नमस्कार दर्शक बंधुरा पिंकिस क्रिएशन ब्लगे सबाइके स्वागत जानाच्छि। तो आमी आज स्कोयाश दिए सम्पूर्ण निरामिष एक सब्जी तैरी करब। तो तार जन्य आमी स्कोयाश और आलू केटे निয়েছি डुमो डुमो करे। तारपर गैस ओभेने बसिए दिएছি একটা কড়াই। तो কড়াইটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে সরষে তেল দিয়ে দিচ্ছি। আর নিরামিষ সবজি বা মাছ যে কোনো সবজি সরষে তেল দিয়ে ভালো হয়। আর তেল দেওয়ার পর আমি এই স্কোয়াশ আর আলু একসঙ্গেই ভেজে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়া। তোমরা তোমাদের স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়া দেবে। যাই হোক আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর একটু সময় নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। তারপর এরকমভাবে মিক্সড করে নেওয়ার পর ঢেকে দেব 3-4 মিনিটের মতো, কারণ স্কোয়াশ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর 3-4 মিনিট পর ঢাকাটা উঠিয়ে দিচ্ছি। তো ঢাকাটা উঠিয়ে দেওয়ার পর আর ঢেকে রাখতে হবে না, এগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর কষাতে কষাতে বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছি। তো এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সবগুলো একসঙ্গে ভেজে নেব। আর এরকমভাবে ভাজতে ভাজতে টমেটোটাও গলে যাবে। তো যাই হোক একটু সময় ভালো করে ভেজে নিতে হবে। সব যখন ভাজা ভাজা হবে তখন আমি এর মধ্যে পুরনটাও দিয়ে দেব। তো পুরনটা দেওয়ার জন্য দেখো মাঝখানটাতে একটু জায়গা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে পুরন। তো জিরে পুরন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/3 চা চামচ জিরে গুঁড়ো এবং 1/3 চা চামচ ধনে গুঁড়ো। তো সেজন্য আমি কোনো মশলা পেস্ট করব না, গুঁড়া দিয়ে রান্না করে ফেলবো। আর দেখো এই জিরে ধনে গুঁড়ো দেওয়ার পর আর এই সবজিটাকে ভালো করে ভেজে নিলাম। আর কিন্তু আমি আদা যে থেতু করে রেখেছিলাম সেটা ভুলে গেছি দিতে। তো এখন দিয়ে দিলাম, কোনো ব্যাপার না। যাই হোক এগুলো দিয়ে আবারও একটু সময় কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ ঘি আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তো সবগুলো দেওয়ার পর আবার একটু সময় ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাগুলো যখন ভাজা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দেবে, যে যেরকমভাবে ঝোল খাও খেতে পছন্দ করো ঠিক সেই রকম পরিমাণে জলটা দিয়ে দেবে। যাই হোক জল দেওয়ার পর মিডিয়াম টু হাই স্টিমে রেখে আবারও 3-4 মিনিট ফুটিয়ে নেব। বেশি সময় লাগবে না, কারণ সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হওয়ার পর এবার আমার তরকারি একদম রেডি হয়ে গেছে। আর কে কে এরকমভাবে রান্না করে খাও কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।